আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। শুভ নববর্ষ। আজ 1 জানুয়ারি 2025। আমি চলে এসেছি একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কাজ শুরু হয়েছে বরজের জন্য, অর্থাৎ পান ক্ষেতের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে শলি, বাঁশ কেটে শলি। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে শলি তৈরি করা লাগে। আমাদের চুয়াডাঙ্গাতে এখানে কিন্তু এটাকে শলি বলা হয়, অন্যান্য এলাকাতে অন্য নাম থাকতে পারে, যেমন ওয়াশি বলে অনেক এলাকাতে। তারই ধারাবাহিকতায় আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে শলি তৈরি করা হয়। এখানে যিনি আছেন স্বপন দা, তিনি বড় দা হাতে নিয়ে এখানে যে বাঁশ দেখতে পাচ্ছেন এই বাঁশটা কিন্তু ক্লিয়ার করছে। হ্যালো স্বপন দা, কেমন আছেন? ভালোই আছি ভাই। আপনি যেটা করছেন এটা কি করছেন? এটা হচ্ছে ওয়াশি করছি। ওয়াশি? জি। আসলে স্বপন ভাই একটু মজা করেই বললো ওয়াশি। তিনি জানেন যে এটা শলি হবে, তো উনি বলতেছে এটা ওয়াশি হবে। উনি যে দাটা হাতে নেন, ভাই আপনার দায়ের সাইজটা কেমন দেখি, ওয়েট কতটুকু ভাই? 2.5 কেজি। 2.5 কেজি। আসলে উনি শক্তিশালী পুরুষ বলেই কিন্তু এই 2.5 কেজি দা দিয়ে এই কাজটা করতে সক্ষম হচ্ছেন। আমি অন্য সাইডে চলে যাব। এখানে এক মুরব্বী আছেন, আমাদের মামা সমতুল্য মামাই। তো যাই হোক, এখানে আর একজন আছেন, তিনিও প্রস্তুত। তিনি আর একটা এখানে ধার দেওয়ায় ব্যস্ত আছেন। উনি কঠোর পরিশ্রমী একজন ব্যক্তি। উনি কিন্তু যে বাঁশটা সাইজ করছে ওই বাঁশটা কিন্তু এখানে চিরা হয়েছে। চিরার পরে এইটা ক্লিয়ার করার পরে কীভাবে ক্লিয়ার করে সেটা আপনাদের দেখাবো। ওদিকে ঘুরে দিলাম। ওনার দা রেডি। উনি এখন এই যে বাঁশে যে কাবারি করা হয়েছে এই কাবারিটা আবার উনি চাচতেছে। চাচার পরেই কিন্তু তারপরে চলে যাবে মিস্ত্রির কাছে। এখানে মিস্ত্রি রেডি, তিনার শলি তোলা কাজ চালু হয়েছে। মুরব্বী কেমন আছেন? মুরব্বী কাবারি ঠেলতেছে। এই কাবারি দিয়ে কিন্তু শলি তৈরি হবে। কিভাবে শলি তৈরি হয় সেটা দেখেন। এখানে যে অস্ত্রটা দিয়ে কাবারি দিয়ে শলি তৈরি হচ্ছে, সে অস্ত্রটা দেখেন কত ধারালো। আস্তে আস্তে করে তিনি এখানে কিন্তু কাজ করতে হলে অবশ্যই আপনাকে সাবধানতার সঙ্গে কাজ করা লাগবে, কারণ যেভাবে বাড়ি মারছে, ঠেলাঠেলি করতেছে সে বাঁশ, সবই কিন্তু ধারালো জিনিস। অনেক দক্ষতার সঙ্গে কিন্তু এই কাজগুলো করা লাগে। তো আমরা এখন মুরব্বির কাছে চলে যাব সরাসরি। মুরব্বি, আপনি যে কাজটা করছেন এই কাজের অভিজ্ঞতা থেকে আপনি কত বছর ধরে এই কাজ করছেন? মাশাআল্লাহ। মুরব্বী বলতেছেন প্রায় 20 বছরের অধিক সময় ধরে তিনি এই কাজে নিয়োজিত আছেন। তো এই কাজ করতে যে আপনার কি কোনো অঘটন ঘটেছে এরকম কিছু? হাত পাও কাটে না। তো যাই হোক, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি যে কাজটা 20 বছর ধরে তার অধিক সময় ধরে করছেন, এখনও পর্যন্ত তিনার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আসলে হওয়ার না কারণ তিনি অনেক সাবধানতার সঙ্গে এই কাজ করে থাকেন। তো এইভাবে কিন্তু এক একটা বাঁশ থেকে কাবারির থেকে শলি, এই শলিগুলা দিয়ে কিন্তু আপনার পান বরজে লতা যে ওঠে ওই লতা বাঁধার জন্যই কিন্তু মূলত এই শলি করা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ততক্ষণে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।